আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি একটু নিচে গিয়েছিলাম, তো আমার লাউ শাক খেতে অনেক ইচ্ছে করতেছিল। মূলত লাউ শাক কিনতে গিয়েছিলাম, তো একটা তরকারির দোকানে দেখলাম লাউ শাক, চোখে পড়লো, নিয়ে আসলাম। তো ফ্রেশ না আর কি, অত একটা সন্ধ্যাবেলা তো সকালেই হচ্ছে সব তাজা শাকসবজিগুলো শেষ হয়ে যায়, তো সন্ধ্যাবেলায় তো অত ভালো পাওয়া যায় না। তারপরও লোকটা আমাকে বলল যে 2 আটি নিয়ে যান, আপনি 30 টাকা দিয়েন। তো 15 টাকা করে রেখেছে। তো বাসায় এসে দেখলাম বেশিরভাগই হচ্ছে শক্ত ডাঁটাগুলো। তারপর আমি বেছে বেছে নেওয়ার চেষ্টা করেছি যতটুকু নেওয়া যায়। হঠাৎ অনেক সময় অনেক কিছু খেতে মন চায়, তো আসলে আমার যখন এরকম মনে হয় যে কিছু খেতে ইচ্ছা করতেছে, আমি আর দেরি করি না। যদি সেটা আমার সাধ্যের মধ্যে থাকে আমি হচ্ছে খাওয়ার চেষ্টা করি। আবার আমার কাছ থেকে কেউ যদি কোনো কিছু খেতেও চায়, তখন আমি চেষ্টা করি তাকে খাওয়ানোর। এই 2টা কাজ আমি সবসময় করি। আমার কাছে আসলে ভালো লাগে। নিজের খেতেও ভাল লাগে, অন্যকে খাওয়াতেও ভাল লাগে। তো এই তো মোটামুটি ভালোই বের হয়েছে 2 আটি থেকে। আর বেশিরভাগই যে কি বলে ডাটা যেগুলো আর কি, এগুলা হচ্ছে বেশি বের হয়েছে, এগুলো এখন ফেলে দিব। তো নেওয়ার চেষ্টা করেছি, যতটুকু নেওয়া যায় নিছি আর কি, এর চেয়ে বেশি আর নেওয়া যাইতেছে না। প্রচুর শক্ত, দেখা যাবে যে যখন রান্না করতে যাব তখন গলবে না। তো যতটুকু পেরেছি নিয়েছি। আর লাউ শাকের চাইতে বেশি হচ্ছে মিষ্টি কুমড়োর শাক, যেটা ওইটা তো এখন ঢাকায় তেমন একটা বেশি অ্যাভেলেবেল না, গ্রামে হচ্ছে পাওয়া যায়। তো মিষ্টি কুমড়ার শাকটা বেশি ভালো লাগে খেতে লাউ শাকের চাইতে বেশি। প্রায় দেখতে দুইটা সেমই, কিন্তু লাউ শাকের চাইতে বেশি মিষ্টি কুমড়ার শাকটা হচ্ছে বেশি ভালো। তো এখন এগুলা উঠিয়ে নিচ্ছি আমি। আর এটা আমি ফ্রিজে হচ্ছে প্যাক করে রেখে দিব। এটা আমি কালকে রান্না করব। আজকে বেছে রেখেছি যাতে রান্নার সময় বেশি ঝামেলা না লাগে। আমি এরকমই করি, কোনো শাকসবজি আনলে 1 রাত আগে চেষ্টা করি বেছে রাখার, তাহলে রান্নার সময় জাস্ট ধুয়ে রান্না করলেই হয়। তো এই জন্য আর কি এখন বসেছিলাম, কাজ ছিল না, তাই হচ্ছে একটা একটা করে সবগুলো বেছে নিয়েছি আর কি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর তার মাঝখানে আমি একটা কথা বলি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে যাবেন আপনারা। এই রিকোয়েস্টটা আপনাদের কাছে, আমি একটু উপকৃত হব আপনাদের যদি আপনারা একটু লাইক দেন বা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো প্লিজ এই রিকোয়েস্টটা রইল আপনাদের কাছে। তো এখন আমি শাকটা বেছে আমি একটু ফ্রেশ হয়ে নেব, কারণ আজকে আমার একটু আমি দুপুরে আজকে গোসল করি নেই, তাই ভাবলাম যে এখন হচ্ছে গোসল করে নিই। দুপুরে কেন যেন খাওয়া দাওয়ার পর একটু শীত লাগতেছিল আমার কাছে, জানি না কেন। তো এখন গোসল টোসল করে তারপর হচ্ছে ছেলেকে যে সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসছি। ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এটা হচ্ছে আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার বলতে পারেন। রেস্টুরেন্টে গেলেও, বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেয়, আবার রেস্টুরেন্টে গেলেও বলে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। তো এটা একবার আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, আমার আগের ভিডিওগুলোতে, ব্লগগুলোতে আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে কীভাবে বানাতে হয়, এটা আমি একবার দেখিয়েছি। তো আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, এমনিতে বানাচ্ছিলাম, তাই একটু ভাজার অংশটা আপনাদেরকে দেখালাম। তো এই যে মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু কড়া ভাজা দিতে পারেন। তো আমার ছেলে একটু বেশি কড়াটা খায় না, একটু মুচমুচে একদম কড়া ভাজাটা খায় না, একটু নরম নরম থাকলেও পছন্দ করে, তাই এইভাবে আমি ওকে হচ্ছে ভেজে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ছেলের নাস্তা। আর আমার জন্য সন্ধ্যার সময় ঝাল চটপটি এনেছি আমি, শাক আনার সময় নিয়ে এসেছি। তো যখন এনেছিলাম তখন গরম গরম ছিল, এখন হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি বলেছিলাম যে বেশি করে বোম্বাই মরিচ দিয়ে মামা বানাবেন, তো মামা অর্ধেকটা বোম্বাই মরিচ এটার মধ্যে দিয়েছে। তো অনেক খেতে ভালো ছিল। সব জায়গার চটপটি কিন্তু ভালো লাগে না খেতে। বিশেষ করে আমার কাছে নিউ মার্কেটের চটপটি ফুচকা হচ্ছে আমার জন্য বেস্ট। আমি নিউ মার্কেটে গেলে শপিং করি না করি, কিন্তু আমি চটপটি ফুচকাটা আমি খাবো। আমার কাছে ওইখানকার যে মিষ্টি টকের যে ফুচকাটা, এখন আমার মুখে পানি আসতেছে বলার সময়, এখন ভয়েস দিতেছি। মিষ্টি টকের ফুচকাটা আমার অনেক বেশি প্রিয়। তো একটু এখানে যে আমি হচ্ছে ফুচকা ভেঙে আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি। তবে এই ফুচকাটাও চটপটিটাও মজা ছিল।
রাঁধুনি মিক্সের একটা চটপটি মিক্স পাওয়া যায়, ওটা দিয়েও বাসায় চটপটি বানানো যায়। আমি একদিন বানাবো, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে দেখেন আমি খাচ্ছি আপনাদের লোভ লাগাতে। আপনারা এখন যারা এই ভিডিওটা দেখবেন আর যারা চটপটি পছন্দ করেন, আমার কাছে মনে হয় না চটপটি ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো এখন যদি রাতে আপনারা ভিডিওটা দেখেন তো আমার খাওয়া দেখে আপনাদের হচ্ছে লোভ লাগবে। তো আপনারা এনজয় করেন, আমি খাচ্ছি। আর অনেক বেশি ঝাল ছিল, যেহেতু আমি ঝাল দিতে বলেছি, তো অনেক বেশি ঝাল ছিল। মানে বোম্বাই মরিচগুলো দাঁতের নিচে পড়তেছিল আর অনেক বেশি ঝাল লাগতেছিল। আমি মানে একটা পানির বোতল মানে অর্ধেকের বেশি শেষ করে ফেলছি, মানে এত বেশি ঝাল ছিল। তো অনেক টেস্টি ছিল। আর এই টকটা মিষ্টি টক ছিল না, এই টকটা ছিল মানে টক, যে টকটা ওইটা ছিল। আর আমার কাছে বেশি মিষ্টি টকটা ভালো লাগে। তো আমার কাছে মিষ্টি টক ছিল না, ওনার কাছে হচ্ছে টকটাই ছিল, তাই টকটাই নিয়েছি। তবে অনেক বেশি ঝাল, মানে কান থেকে ধোঁয়া বের হইতেছে এমন বেশি ঝাল। মানে ঝাল খেতে মানে আমার জানি কেমনই, মানে ঝাল খেলে অনেক বেশি ঝাল লাগে কিন্তু আবার ঝাল খেতে ইচ্ছা করে, এমন আর কি অবস্থা। তো এই তো এখন এরপরে একটু রাত্রের জন্য রান্না বান্না করব। একবারে কালকে দুপুরের জন্য রান্না বান্নাটা একটু করে রাখবো। কালকে আমি একটু বের হব বাইরে, এই জন্য কালকে অন্য অন্য কাজ আছে আমার, তাই কালকের জন্য সহ রান্না করে রাখবো। এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়েছি, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ইলিশ মাছটা ভিজিয়েছি। এটা হচ্ছে নর্মালিভাবে টমেটো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আমি একটু ভুনা করব। আর এখানে চিংড়ি মাছগুলো আমি হচ্ছে বেছে নিচ্ছি, একদমই ছোট ছোট চিংড়ি। এটা হচ্ছে মাথা ফেলে দিয়ে জাস্ট লেজ ফেলা যায় না, মানে এতটুকু, মানে এমন ছোট। তো অনেক দিন হয়েছে এই চিংড়িটার, তাই আমি ভাবলাম যে এই চিংড়িটা হচ্ছে কাজে লাগানো যাক। এত ছোট চিংড়ি তো রান্না করতে হচ্ছে অলসতা লাগে, মানে বাছো, আবার হচ্ছে অনেক টাইম লাগে। আর বড় চিংড়ি তো আর এত টাইম লাগে না। আর বড় চিংড়ি হচ্ছে আমার ফেভারিট, মানে একটা খাবার। বড় চিংড়ি, তারপর ইলিশ মাছ, হ্যাঁ এগুলো হচ্ছে অনেক ফেভারিট খাবার, মানে ফেভারিট মাছ আর কি। আর এই যে একটা একটা করে বেছে নিচ্ছি। তো দেখেন এখানে অনেকগুলো দেখাইতেছে, মানে দেখা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু বাছার পর একদম অল্প কতগুলো বের হয়েছিল, বেশি বের হয়নি। তো এইটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝরাতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি 2টা আলু, 2টা করলা আর কয়েকটা কাঁচামরিচ বেশি করে নিয়েছি, আর হচ্ছে 3টা পেঁয়াজ নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি কেটে নিব। আর করলা ভাজিতে এইভাবে যদি কেউ করলা ভাজি করে খান, ট্রাস্ট মি, যে করলা ভাজি খায় না তারও খেতে ইচ্ছে করবে, মানে এত বেশি মজা হয়। করলা ভাজির একটা সিস্টেম আছে, অনেকে আছে করলাকে লবণ দিয়ে ধোয়, হ্যাঁ বলে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেঁতোটা চলে যাবে। আবার অনেকে আছে অনেকক্ষণ ধরে নাড়তে থাকে। আসলে করলা ভাজির সিস্টেমটা এরকম না। আমি এখন যেভাবে ভাজি করতেছি এইভাবে যদি ভাজি করেন তাহলে মানে তেতো তো লাগবেই না, আর এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো করলা ভাজির প্রথম মানে ইটা হচ্ছে এটার মধ্যে পেঁয়াজটা বেশি দিতে হবে, আর করলা ভাজি মানে করলাটা আর আলুটা মানে ইয়ের মধ্যে দেওয়ার পরে, মানে কড়াইয়ে দেওয়ার পর বেশিক্ষণ মানে নাড়াচাড়া করা যাবে না। করলা যত বেশি নাড়বেন তত বেশি তেতো হয়ে যাবে, এটাই হচ্ছে এটার ট্রিক। আর হচ্ছে এই যে আমি দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছটা 2টা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে আমি বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি এই যে কেটে রাখা আলু আর করলা এটার মধ্যে দিয়ে দিব, 2টা একসাথেই লাল হবে, মানে পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে দিতে হবে না। তো দেখেন আমি কিন্তু করলাটাকে বেশি নাড়বো না, জাস্ট এটার মধ্যে দিয়ে আমি এখানে অর্ধেক চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণটা স্বাদ মতো দিবেন। আর যেহেতু গুঁড়ামরিচ আমি দিয়েছি না, মানে কাঁচামরিচ আমি দিয়েছি, গুঁড়ামরিচ আমি একদম অল্প দিব। গুঁড়ামরিচটা জাস্ট একটু মানে একটু ঝাল হওয়ার জন্য আমি আর কি দিয়েছি এক্সট্রা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচামরিচ আছে এমনিতে ঝাল হবে। তো এই যে দেখেন আমি এটাকে বেশি নাড়বো না, জাস্ট একটু এইভাবে একটু মিক্স করে খুন্তি দিয়ে তারপর এটাকে আমি একটা সাইড মানে পুরোপুরি মানে ভাজা হবে, তারপর আবার আমি পরে উল্টাবো। এটাকে ঢাকা যাবে না, করলা ভাজি যদি ঢাকেন এটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর তেতো লাগবে। এই যে দেখেন আমার একটা সাইড এভাবে ভাজা হয়েছে, আমি আবার আরেকটা সাইড এভাবে উল্টে দিয়েছি। ননস্টিক প্যান হলে আরও বেশি ভালো হয়। তো কড়াইয়ের মধ্যেও করা যায়, কড়াইয়ের মধ্যে হয় কি লেগে যায়, তবে ননস্টিক প্যানে ভাজাটা আরও সুন্দর হয়। তো এই যে দেখেন আবার আমি এক সাইড উল্টে এক সাইড ভাজতে দিলাম, এক সাইড প্রথমে ভাজতে দিয়েছি, উল্টে নিয়েছি, এখন আবার এক সাইড এই যে এইভাবে ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভেজে দেখবেন, খেয়ে করলা কখনোই তিতা লাগবে না আর অনেক বেশি মজা হবে। আমার এইভাবে করে আপনারা ভেজে দেখবেন, মানে করলা রান্না করে দেখবেন খুবই ভাজিটা মজা হয়েছে।
খেতে খুবই স্বাদ লাগে। আর বেশি নাড়লে কিন্তু এটা হচ্ছে, আমি কিন্তু এখানে ভিডিও যেহেতু এডিট করেছি তাই মানে বোঝা যাচ্ছে আমি অনেক বেশি নাড়তেছি, আসলে না, আমি অনেকক্ষণ পর নেড়েছি। এক সাইড হয়েছে, তারপর আবার এক সাইড এভাবে নেড়ে ভেজেছি, এক সাইড হয়েছে আবার এক সাইড এভাবে নেড়ে ভেজেছি, বেশি কিন্তু নাড়ি নাই, অনেকক্ষণ পর জাস্ট এভাবে নাড়া দিয়ে এই যে ভেজে নিয়েছি। দেখেন, এইটা আমি আমার আম্মু থেকে শিখেছি। আমিও যখন করলা প্রথম ভাজি করতাম তো অনেক তেতো হয়ে যেত, তো আমি আম্মুকে একদিন বলছি যে মা এরকম তেতো হয় কেন, করলা আমার হাতে ভালো হয় না। তো তখন আমার মা বলেছিল যে এইভাবে মানে করলাটাকে প্রথমে এক সাইড লাল হতে দিবা, নাড়াচাড়া বেশি করবা না, আবার উল্টিয়ে আবার অন্য সাইডটা লাল করবা, এরকম করে মানে করলাটা ভেজে নিবা, তো দেখবা তখন খেতে অনেক বেশি মজা হয়েছে। তো এই যে আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আর এটার সাথে আমি আর একটু হচ্ছে ডাল নিয়ে নিব, ডাল নিলে তো আরও বেশি টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো এই তো আপনারা এইভাবে করলা হচ্ছে ভাজি করে খাবেন। আজকের ব্লগটা একটু ছোটোই ব্লগ দিলাম, বেশি বড় করলাম না। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি, রাত্রে খাওয়া দাওয়াটা শেষ করি। আপনাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আবার বলি, একটা লাইক দিয়ে দিবেন। আর নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।